অমর্ত্য সেনের বাড়িতে এসআইআর শুনানি, নোবেলজয়ী অর্থনীতিবিদকে হিয়ারিং নোটিস, মায়ের সঙ্গে বয়সের পার্থক্য 15 বছর হওয়ায় নোটিস। শান্তিনিকেতনের বাড়িতে কমিশনের 3 আধিকারিক। কথা বলবো ইন্দ্রজিৎ রোজ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো একদম যেটা বলে রাখবো, শান্তিনিকেতনে যে প্রতিটি বাড়ি রয়েছে অমর্ত্য সেনের, সেই বাড়িতেই কিন্তু অমর্ত্য সেনের হিয়ারিং সেটি কিন্তু হয়ে গেল। এবং অমর্ত্য সেন যেহেতু এই মুহূর্তে দেশের বাইরে রয়েছে, সেই জন্য অমর্ত্য সেনের শুভাকাঙ্ক্ষী এবং অমর্ত্য সেনের যিনি মামাতো ভাই শান্তভানু সেন, অর্থাৎ দুইজনের উপস্থিতি ছিলেন। এইদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবিএলআরও এবং বিএলও পাশাপাশি রয়েছেন। বোলপুরের যিনি বিডিও তিনিও ছিলেন, কিন্তু এদিন উপস্থিত ছিলেন। মূলত অমর্ত্য সেনের কাছ থেকে বেশ কিছু ডকুমেন্টস চাওয়া হয়েছিল, তার মধ্যে যেমন নিয়ে যাওয়া হয়েছে অমর্ত্য সেনের পাসপোর্টের ফটোকপি নিয়ে যাওয়া হয়েছে, পাশাপাশি অমর্ত্য সেনের আধার কার্ডের ফটোকপি নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া অমর্ত্য সেনের মায়ের যে ডেথ সার্টিফিকেট তারও ফটোকপি নিয়ে যাওয়া হয়েছে এবং অথরাইজেশন যে লেটার, সেই লেটার কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। যদিও অমর্ত্য সেনের যারা এই এসআইআর কাজ করেছেন, অর্থাৎ গীতিকণ্ঠ মজুমদার, তিনি যেটা জানিয়েছেন যে যারা এসেছিলেন নির্বাচন আধিকারিকেরা, তাদেরকে কিন্তু বলা হয়েছিল যে ভারতরত্নের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কি তাকে দিতে হবে। যদিও তারা সেই কাগজ নেননি, কারণ তারা সেই কাগজ তাদের দরকার নয়, এমনটাই তিনি জানিয়েছে। তারপরেও যে 4টি কাগজ, সেই কাগজ কিন্তু তাদেরকে দিয়েছে এবং সেই হিয়ারিং এর কাজ কিন্তু সম্পন্ন হয়েছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে অমর্ত্য সেনের পরিবারের পক্ষ থেকে। তুমেরা আমাদের স্যারকে ওনারা যেটা চেয়েছিলেন, আমরা স্যারের অথরাইজেশন সার্টিফিকেট, পাসপোর্ট, আধার কার্ড, 2002 সালের ভোটার লিস্টের কপি আমরা যথাযথভাবে ওনাদেরকে দিয়ে দিয়েছি। এটা ভারতরত্ন এবং তার মায়ের যে সার্টিফিকেট, আমরা আগেও বলেছি যে মায়ের যে বয়স উল্লেখ আছে তার 2002 সালের ভোটার লিস্টে, এবং যেটাকে ওরা সত্য বলে ধরছে, সেটা না দেখে কিভাবে 15 বছরের নিচে বয়স করলো, এটা আমাদেরকে খুব খারাপ লেগেছে এবং এটা খুব নিন্দনীয়, এবং আমরা প্রতিটির তরফ থেকে সবাই এটার নিন্দা করছি। এসআইআর কমিশনের নির্ধারিত ছাড়া নথি নয়, অনেক ক্ষেত্রেই নির্ধারিত ছাড়া অন্য নথি আপলোড। শুনানিতে নির্ধারিত ছাড়া অন্য নথি নেওয়া হচ্ছে কেন? বিএলও, ইআরও, এই আরোদের ভূমিকায় ক্ষুব্ধ কমিশন। কথা বলবো সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, দেখা যাচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি শুনানির সময় বহু ভোটার তারা ব্যাংকের পাসবই থেকে শুরু করে এমনকি প্যান কার্ড দিচ্ছেন, শুধু তাই নয় 100 দিনের জব কার্ড দিচ্ছেন এবং সেগুলিকে আপলোডও করে নেওয়া হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন। বিএলও, ইআরও এবং এইআরওরা কেন এসআইআর এর নির্ধারিত ডকুমেন্ট ছাড়া অন্যান্য ডকুমেন্টগুলি আপলোড করছেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে কমিশন জেলা শাসকদের ফের নির্দেশ দিল যে এসআইআর নির্ধারিত ডকুমেন্ট ছাড়া অন্য কোনো ডকুমেন্ট আপলোড করবেন না। এতে সময় নষ্ট হচ্ছে, কমিশনের রিসোর্স নষ্ট হচ্ছে। আগামী দিনে দায়িত্ব নিতে হবে জেলা শাসকদেরই। জেলা শাসকরা এগুলি ভেরিফিকেশন করে কিভাবে পাঠাচ্ছেন, এই প্রশ্নও তুলল কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে কড়া বার্তা দেওয়া হলো জেলা শাসকদের ফের, যে এসআইআর নির্ধারিত যে নথি জাতীয় নির্বাচন কমিশনের, তার বাইরে কোনো নথি আপলোড করা হবে না। যদি আগামী দিনে কোনো নথি আপলোড করা হয় তাহলে তার দায় নিতে হবে জেলা শাসকদের। এই নির্দেশ ইতিমধ্যেই কমিশন দিল প্রত্যেকটি জেলা শাসকদের, যেটা যথেষ্টই গুরুত্বপূর্ণ। তার কারণ বিভিন্ন সময় তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে অভিযোগ তোলা হচ্ছে যে একাধিক ডকুমেন্ট যেগুলি আপলোড করে দেওয়া হচ্ছে সেগুলি এসআইআর এর ডকুমেন্ট, নির্ধারিত ডকুমেন্টের বাইরে। সেই নিয়েই এবার প্রশ্ন তুলল কমিশন এবং বিএলও, ইআরও, এইআরওদের অ্যাডভাইস করার পরামর্শ দেওয়া হলো, যাতে তাদেরকে জেলা শাসকরা অ্যাডভাইস করেন যে এসআইআর নির্ধারিত ডকুমেন্ট ছাড়া অন্য কোনো ডকুমেন্ট যাতে আপলোড না হয়। কারণ জাতীয় নির্বাচন কমিশনের দিল্লিতে সদর দপ্তরে যখন তারা ভেরিফিকেশন প্রক্রিয়া করছেন বা নমুনা সমীক্ষা করছেন, তখনই দেখা যাচ্ছে ব্যাংকের পাসবই থেকে শুরু করে 100 দিনের জব কার্ড এগুলি আপলোড করা হচ্ছে। আচ্ছা।